আসসালামু আলাইকুম। ভি লাইফে আজকে আমি আমার হাউসগুলো ঘুরে দেখাবো আর 2টা হাউস আমি ভাড়ায় দিব। তো যারা রেন্ট নিতে চান চলে আসবেন আমার এই লোকেশনে, এসে হাউস রেন্ট নিতে পারেন। এখন দেখাই আমার হাউজের ভিউটা আপনাদের আগে দেখাই। আমার হাউস হচ্ছে সান্তা মারিয়া বিচের এখানে। আপনারা দেখতে পারতেছেন সুন্দর একটা হাউস নিছি, 2টা হাউস আমি নিছি। তো এইটা তার ভিতর থেকে বেস্ট একটা হাউস। আপনারা যারা রেন্ট নিতে চান চলে আসবেন। এখন আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু পাশে আমার আরেকটা হাউস আরেকজন নিচে এটা। পিছন দিয়ে আপনারা এই দিক দিয়ে যাইতে পারবেন। এই দিক দিয়ে আপনারা যদি উঠেন তাহলে ডান দিকে দেখবেন আপনারা বৃক্ষরোপণ করতে পারবেন এখানে। আমি কিছু বৃক্ষরোপণ করেছি এখানে, বৃক্ষগুলো হচ্ছে। তো আপনারা এখানে বৃক্ষরোপণ করতে পারবেন, অন্য কেউ এটা নষ্ট করতে পারবে না, পরিবেশের জন্য উপকারী হবে। তো চলেন হাউজের ভিতর থেকে আপনাদেরকে ঘুরাই দেখাই। এটা হচ্ছে আমার হাউস, 10,000 টাকায় রেন্টে দিচ্ছি। রেন্টের বিষয়টা এখনো বুঝি না, তো 10,000 রাখছি এই জন্য। ভিতরে ঘুরাই দেখাই। সামনে যে বাম দিকে দেখতে পারতেছেন এটা হচ্ছে গেস্ট রুম বানাইছি একদম, মানে আমার যেরকম ভালো লাগছে এটা করছি আর কি। আর সামনে এটা হচ্ছে গেমিং রুম আমার, এটা পরে দেখাই। আগে আমার বেডরুমটা দেখাই, ডান দিকে যে দিক দিয়ে এটা হচ্ছে বেডরুম। এখানে একটা টিভি আছে, কিছু ফটো ফ্রেম আছে, কাপড় চোপড়ের জন্য কিছু জায়গা আছে। আর এমনি ক্লাসিক একটা বেডরুম। আর এখানে দরজা আছে, আপনারা ওপেন করতে পারবেন, লাগাইতে পারবেন। তো এটা ভালো একটা ফিচার, দরজা লাগানো। এখন হচ্ছে গেমিং রুম। এখানে হচ্ছে অফিসিয়াল কাজের জন্য মনে করেন পাশে কিছু পিসি রাখছি, কিছু ডেস্ক রাখছি। এখানে চেয়ার দিয়ে জিনিসটা মানে ঘেপসা করি নাই, এই জন্য চেয়ার একটাই রাখছি, সামনে চেয়ার। আর এটা হচ্ছে আমার গেমিং সেট আপ। এখানে মনে করেন আর কি গেমিং একটা ভাইব দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব। অনেক আগের গেম, এত কিছু পসিবল না তাও। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমের কিন্তু দরজা আছে, দরজা আপনারা ওপেন করতে পারবেন, লাগাইতে পারবেন। আর এখানে একটা শাওয়ার, 2টা জায়গা, একটা হইতেছে। আর এখানে হচ্ছে বাথরুম। বাথরুমের ভিতরেও পিসি রাখছি এমনি, মনে হইলো যে বাথরুমে বসেও আমার যদি থাকতো আমি বাথরুমে পিসি লাগাই রাখতাম, এই জন্য সামর্থ্য থাকলে এই জন্য এমনি আর কি মনের খুশিতে লাগাই ফেলাইছি। আর দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার হাউস। এই যে বাথরুমের দরজা ওপেন করতে লক করতেছি, তো এটা হচ্ছে আমার হাউস, আপনারা দেখতে পারতেছেন। তো হাউস রেন্টে দিছি, রেন্টের সিস্টেমটা জানি না, যাই হোক জানলে কেউ আমার জানায়েন। তো হাউস যদি কেউ রেন্ট নেন আসবেন, অথবা দেখতে আসলে ঘুরতে আসলে আসবেন, হাউস সবসময় ওপেনই থাকে। আর ডান দিকে একটা সুন্দর একটা হাউস নিছি আমি। এই হাউসটা এখনো ভিতরে কিছুই করা হয় নাই, একদম ওপেন আছে। যদি কেউ রেন্ট নেন তার মতো করে নেবেন আর কি। উপরে একটা টর্চার সেল বানাইতে চাইছিলাম, তো মানে গ্যাংয়ের প্রতি আগ্রহটা কমে যেতেছে, যে মানুষটা অত্যাচার করবো, মানুষ হেড করে এটা করলে, সেই জন্য আর কি ভাবতেছি ইএমএস করবো সামনে। তো এটা হচ্ছে আমার 2টা হাউস। হাউসের ভিউটা আপনাদেরকে দেখাই দিই। এই যে এইদিকে সব থেকে বড় হাউস এই বিচে। তো আপনারা আসতে পারেন, দেখতে পারেন, সুন্দর জায়গা। আশেপাশে অনেক হাউসই ওপেন আছে। এর সামনে একটা হাউস ওপেন, আপনারা চাইলে এটা নিতে পারেন। আরও হাউস ওপেন আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন নাগা ভাই নিছে। তার সামনে একটা ওপেন আছে, তার সামনে একটা, যাই হোক, ডিপজল ভাই আমার প্রতিবেশী। আর এটা হচ্ছে আমার হাউস, এটা হচ্ছে স্টোর হাউস। এখানে সব কিছু স্টোর করে রাখি। এটা আপাতত লক আছে। এটার ভিতরে হচ্ছে আমি বার্গার শটটা নিতে চাইছিলাম, এই জন্য বার্গার শটেরই রাখছি। আর এদিকে গান টান রাখছি, এমরি রাখছি, অ্যান্ড সব কিছু মানে স্টোরেজ করে রাখি, সেই জন্য একটা স্টোরের ভাইব দিচ্ছি। এখানে ব্যাগ ট্যাগ রাখছি আর কি। আর স্টোর মনে করেন প্রায় যেগুলো আমি কালেক্ট করতে পারছি, ক্রাফট করতে পারছি, ফুল করে রাখছি আর কি। আর ভালো ভালো গান যেমন ডিগাল M4 এখানে রেখে দিচ্ছি। এই যে আমার হাউসের লোকেশন হইতেছে সান্টা মারিয়া বিচের এই জায়গায়। সুন্দর একটা ভিউ পাওয়া যায় হাউসের সামনে থেকে, হাউসের উপর থেকে বিচের। আপনারা আসবেন, দেখে যাবেন, ঘুরে যাবেন, সুন্দর একটা জায়গা। আর হাউস ওপেন আছে এই জায়গা অনেকগুলা। আপনারা যদি টাকা থাকে আপনারা নিতে পারেন, সুন্দর একটা জায়গা। তো আসবেন, দেখবেন। আর সিটিতে প্লেয়ার নাই, এই জন্য কোনো রকম আর রোল প্লে ভিডিও টিডিও করতে পারতেছি না। আর রোল প্লে অনেকটা কম হয় সিটিতে, এই জন্য। আর এমনিতেও আমি স্যাম্প রোল প্লেতে নতুন, তো ভুল হইতেই পারে, রোল প্লে অনেকের সাথে করতে পারি না ঠিক মতো। তো
আস্তে আস্তে সব কিছু শিখে যাবো ইনশাল্লাহ। শিখতেছি, অনেক কিছু শেখার বাকি। তো থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফেজ।